মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর একদম সকালে বাসি কাজকর্ম থেকে আজকের ভিডিওটা শুরু করছি। প্রত্যেক দিনের মতো আজও ওই 5:30 পৌনে 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি। তারপরে ঘরেই বসেছিলাম, একটু ওই এক্সারসাইজ করছিলাম আর কি। আমার ওই ঘাড়ে একটা সমস্যা হয়েছে, সেটার জন্য এক্সারসাইজ, তারপরে ভার্টিগোর সমস্যা আছে, তার এক্সারসাইজ সমস্তটা কমপ্লিট করে নিয়ে এবারে বাসি কাজকর্মগুলো শুরু করলাম। বাড়ি ঘর আমাদের প্রত্যেক মানুষের কাছেই একটা শান্তির জায়গা। সেটা যদি সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা দেখলে পরে যেমন আমাদের চোখের আরাম হয়, মনটাও কিন্তু অনেকটা শান্তি পায়। এই শান্তিটুকুনি বজায় রাখার জন্য আর ঘরের লক্ষ্মীশ্রী যেন বজায় থাকে, সে কারণে আমরা গৃহিণীরা প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি। তবে 24 ঘন্টা পারফেক্টলি তো কেউ কাজ করতে পারে না, তারই মধ্যে কত রকম ভুল ত্রুটি হয়ে যায়। তবুও সেই ভুল ত্রুটিগুলোকে শুধরে নিয়ে আমরা প্রত্যেক দিন কিন্তু এই সংসারের জন্য চেষ্টা করেই চলেছি। প্রত্যেক দিন ছোট ছোট কিছু টিপস যদি আমরা ফলো করি, তাহলে সব সময়ের জন্য কিন্তু ঘরদোর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে সেক্ষেত্রে একটা বিশেষ জিনিস মনে রাখতে হবে, অন্য কেউ যে সময়তে যে কাজটা করতে পারে, আমি কিন্তু সেই সময়টাতে সেটা নাও করতে পারি। আমার সংসারের ধরন যে অন্যের সংসারের ধরন একই রকম হবে তাও নয়। তাই নিজের সংসারের ধরন, পরিবারের সদস্যদের সময়, গতিবিধি, তাদের কাজকর্ম সব কিছু খেয়াল রেখে নিজের কাজকর্ম বা নিজের যে ক্লিনিং রুটিন বা যে সমস্ত টিপস মেনটেন করে আমরা গৃহিণীরা কাজ করি, সেইগুলোকে সেট করতে লাগবে। আজ এই ভ্লগের মধ্যে দিয়ে আমার প্রত্যেক দিনের যে বেসিক ক্লিনিং রুটিন আছে সেটা, আর কাজ করতে ভালো না লাগলে তার জন্য আমরা কি করতে পারি সেটাই শেয়ার করছি। সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নানটা সেরে নিয়েছি। তারপরে পুজোটা করে নিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে রান্নাঘরে এসেছি। এখন এই 8:15 মতো বাজে। রান্নাঘরে এসে আগে কাউন্টার টপটা ভালো করে মুছে নিয়ে 1 কেটলি গরম জল করেছি, বাবুকে মেয়েকে দিয়েছি, নিজেও খেয়েছি। আর আজকে জলখাবারে স্মুদি বানানো হচ্ছে। বাবুরও ওদিকে স্নান টান করা হয়ে গেছে আর ও জামা কাপড় পরে রেডি বেরোবে, তো বললো আমার হাতে সময় আছে, আমি বানিয়ে দিচ্ছি। তো মনে ভাবলাম যাই হোক, ব্রেকফাস্ট বানানো থেকে ছুটি। আর এই রকম একটা স্মুদি খেলে পরে সকালে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, আর এটা শরীরের পক্ষে ভীষণ উপকার। কলা, খেজুর, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড বাদাম, দুধ দিয়ে এটা কিন্তু ভীষণ একটা উপকারী খাবার। এখন বলতে পারো চারিদিকটা কংক্রিটের জঙ্গল, সবুজের দেখা মেলেই না। আমার ঘরের এই জানলার বাইরের দিকটা কিন্তু অনেক গাছগাছালি, পুকুর এসব রয়েছে। মাঝে মধ্যেই আমি এরকম জানলার ধারে বসে থাকি, আর সকালবেলাতে হালকা হালকা একটু ঠান্ডা হাওয়া দেয়, বেশ কিন্তু ভালো লাগে। সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের অ্যাক্টিভ হতে একটু সময় লেগে যায়। তারপরে যখন আমরা ওই ক্লিনিংয়ের কাজ করি, যেমন এই ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, এগুলোতে একটুখানি ভারী কাজ করার পরে কিন্তু অনেকটা ক্লান্ত অনুভব করি। তারপরে যখন আবার স্নানটা সেরে নিই, আরও যেন আলিস্যি লাগে। তখন মনে হয় শরীরটা প্রায় ছেড়েই দিয়েছে, আর কাজ করতে মন চায় না। ওই সময়টাতে নিজের সাথে জোর জবরদস্তি না করে একটু ব্রেক নিয়ে নেওয়া উচিত। একটু কিছু খেলাম বা কিছু অন্য হালকা কিছু করলাম। এই যে যেমন সকালবেলাতে 3 জনে আমরা বসে আজকে স্মুদিটা খেলাম, একটু যে 15 মিনিট বা আধা ঘন্টার যে একটা ব্রেক নিলাম, এতে কিন্তু কাজের প্রতি এনার্জি বা আগ্রহ দুটোই আবার ফিরে আসে। আমরা তো মানুষ, মেশিন তো নই যে 24 ঘন্টা সুইচ অন করলেই এক নাগাড়ে চলবো। আমাদের কাজ করার জন্য একটু কিছু এনার্জি দরকার হয়। এইগুলো বলতে পারো এই এনার্জি পাওয়ার রসদ। যখন খুব বোর ফিল করবে, কাজ করতে মন চাইবে না, সেই সময়টাতে ছোটোখাটো একটু ব্রেক নিয়ে নেবে, দেখবে কাজের প্রতি আবার এনার্জি চলে আসবে। তবে আমার ক্ষেত্রে আমি যেটা করে থাকি সেটাই আমি বলছি। সবার ক্ষেত্রে সলিউশনটা সেম নাও হতে পারে। হাঁপায় কিন্তু শুধু শরীর নয়, মনটাও কোথাও হাঁপিয়ে ওঠে। তাই নিজের সমস্যার সমাধান নিজেকে করে নিয়েই জোর কদমে এনার্জি সহকারে আবার সংসারের কাজে আমাদেরকেই লাগতে হবে। আর এই তো এখানে সকালে জলখাবারটা কমপ্লিট করার পরে আমিও জোর কদমে ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি। এগুলো প্রত্যেক দিনই আমি করে থাকি। আমার ঘরে যেটুকুনি যা ডাস্টিংয়ের কাজ ছিল
সেই সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাম্মামের ঘরে। মাম্মাম তো সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা তুলে দেয়, তারপরে ওই যে বলেছি চাদরটা পাতলে পরে আমার সেরকমভাবে যদি পছন্দ না হয় আমি আবার সেটাকে টান টান করে পাতি, আর বিছানাটা রোজ দিনকে ওর আমি ঝেড়ে দিই। তো আজকে এসে বিছানাটা ঝেড়ে টেড়ে দিলাম, তারপরে এই যে ওয়ার্ড্রপ দুটো আছে সেই দুটোর ওপরে হালকা হাতে ডাস্টিং করে নিলাম। দেখলে পরে খালি চোখে বোঝা যায় না, কিন্তু যেহেতু কালো রঙের ফার্নিচার, আঙুল দিয়ে টানলে পরে হালকা একটা ধুলোর পরত হাতে চলেই আসে, তাই এটা প্রত্যেক দিনই আমি হালকা হাতে কম বেশি পরিষ্কার করেই থাকি। এই মুহূর্তে আমার ঘর, মাম্মামের ঘর, দুটো ঘর সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমার ঘরটা তো তোমাদেরকে পরিষ্কার করার পরে দেখালাম, কিন্তু মাম্মামের ঘরেও পড়ছে, সেই জন্য আর ওখানটাতে ভিডিও করলাম না। তো দুটো পরিষ্কার করে নিয়ে আমি এবার চলে এসেছি ওয়াশ বেসিনটা ক্লিন করে নিচ্ছি। এটা কিন্তু আমি প্রত্যেক দিন যখন স্নান করি সেই সময়তে পরিষ্কার করে নিই। আর আজকে যেহেতু এটার ক্লিনিংটা আমি তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি, তাই জন্য স্নানের পরে পরিষ্কার করলাম। আমার ঘর মোছার যে মপটা আছে সেটা বেশ কিছুদিন আগে ভেঙে গেছে, তারপরে লোকাল মার্কেটে গেছিলাম, তো সেখানে গিয়ে আমার একটা বাকেট মপ কেনার ইচ্ছা, সেটাও পাইনি। অনলাইনে অর্ডার করেছি, তা প্রথমে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, আবার ফিরে অর্ডার করলাম, তো ডেট দিয়েছে 9 ডিসেম্বর। তো জানি না কবে হাতে পাবো। তো এতদিন পর্যন্ত ঘর বারান্দাগুলো সমস্ত কিছু হাতেই মুছছি, কিন্তু ছাদটা আর একদিন মুছিনি। সিমেন্টের মেঝে করা রয়েছে, তারপরে রং করা, হাত দিয়ে কাপড় দিয়ে মুছতে কিন্তু বেশ কষ্ট হয়, তাই ওই মাঝে 2-1 দিন জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর সকালবেলাতে বাসি ছাদটা ঝাড় দিইনি। আজকে সকালে যখন ঝাড় দিচ্ছিলাম, আশা করি তোমরা খেয়ালই করেছো যে কতটা ধুলো উঠছে। রাস্তার ধারে যেহেতু বাড়ি, ছাদের ওই মেঝেটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। আগে প্রত্যেক দিন মোছার পরেও 7 দিন অন্তর ওই সাবানের গুঁড়ো ছড়িয়ে ভালো করে মুছে দিতাম, আর বালতি করে জল ঢেলে দিতাম। ইদানিং ওই মপটা ভেঙে যাওয়ার পর থেকে 1-2 দিন হয়েছে আমি বালতি করে জল ঢেলে ধুয়ে দিয়েছি। আজকে দুপুরবেলাতে খিচুড়ি বানাবো ভেবেছিলাম। এই ঠান্ডার মধ্যে সমস্ত রকম সবজি দিয়ে গোবিন্দভোগ চাল, সোনা মুগ ডালের খিচুড়ি কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমি না, মাম্মাম বানাবে খিচুড়িটা। আমি সমস্ত কিছু বলে দিয়েছি ঠিক কথাই, কিন্তু যতই মুখে বলে দিই, নিজে দাঁড়িয়ে চোখে দেখুক না কেন, নিজে হাতে কিছু কিছু জিনিস আছে যেগুলো না করলে পরে পারফেকশনটা কিন্তু আসে না। একটু একটু করে সমস্ত কাজই কিন্তু আমাদের জেনে রাখা ভালো, তাতে কোথাও পরবর্তীতে আমাদের কোথাও আটকে যেতে লাগে না। মাম্মামকে আমি সবসময়তে এটাই বলি যে পড়াশুনোর পাশে সমস্ত রকম কাজ একটু একটু করে হলেও জানতে লাগে। রান্নাটা ওকে কখনোই করতে লাগে না। ওই কোনো সময়তে যদি আমার খুব শরীরটা খারাপ হয়, তখন ওর বাবা আর ও দুজন মিলে সাপোর্টটা দিয়ে দেয় আর কি। আমি মুখে বলে বলে দিই, ওরা নিজেরা করে। তো আজকে মাম্মাম নিজে একাই করেছে সমস্তটা, সবজি কাটা থেকে সব কিছু নিজে করেছে। আমি ওই চাল ডালটা একটু ধুয়ে দিয়েছি, আর শেষে একটুখানি ওর লবণটা দেওয়া নিয়ে কনফিউশন হচ্ছিল, সেটা আমি একটুখানি টেস্ট করে বলে দিয়েছি। আসল কথা, রান্নাবান্না জিনিসটা সম্পূর্ণটা একটা আইডিয়া। প্র্যাকটিস করতে করতে একটা সুস্পষ্ট ধারণা মানুষের মধ্যে চলেই আসে। আমি তাই মাম্মামকে বললাম যে কখনো দরকার হলেও তো হতে পারে, এমনটাও তো হতে পারে যে আমি বাড়িতে নেই বা আমার শরীরটা খারাপ, বাবাও হয়তো বা ব্যস্ত, তখন তো তুমি একটু সাপোর্টটা দিয়ে দিতে পারো। সেজন্য কোথাও যেন কোনোদিনও থেমে যেতে না হয়, একটু একটু করে শেখাটা ভালো। তো আজকে বলাতে দেখলাম রাজিও হয়ে গেল। তো কাজকর্ম করলেই শুধু হয় না, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজ করাটাও কিন্তু একটা অভ্যাস। তা আমি যখন ওকে রান্নাটার কথা বললাম, এই যে কন্টেনারগুলো ইউজ করেছে বা যে হামানদিস্তা ব্যবহার করেছে, এগুলো কিন্তু সব কাজ করার সাথে সাথে ও নিজেই ধুয়ে টুয়ে রেখেছে। সন্ধ্যাবেলার সময়তে যখন ও আমার জন্য কখনো চা বানায়, তো চা বানাবার পরে কিন্তু ওই সসপ্যানটা ডিশওয়াশারে দেওয়া, ছাঁকনিটা ডিশওয়াশারে দেওয়া, গ্যাসের ওভেন, কাউন্টার টপ ও কিন্তু সাথে সাথে মুছে রেখে দেয়। ইভেন চাটা আমাকে যখন সার্ভ করে প্রপারলি ট্রের মধ্যে রেখে কাপটা দিয়ে একটা প্লেটে বা বাটিতে বিস্কিট দিয়ে সার্ভ করে। কাজ শুধু করলেই কিন্তু হয় না, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজ করাটাও কিন্তু একটা অভ্যেসের মধ্যে পড়ে বৈকি। সংসারের সমস্ত কাজের পাশাপাশি নিজের সন্তানকে আপগ্রেড করার দায়িত্বটাও কোথাও কিন্তু মায়ের ওপরেই বর্তায়। ওদিকে ওয়াশিং মেশিনে কাচাকাচিটা কমপ্লিট হয়ে গেছে, মাম্মাম রান্নাঘরে কাজ করছিল, আর আমি ওদিকে জামা কাপড়গুলো সমস্তটা মেলে দিলাম। তারপরে রান্নাঘরে এসে এই কাজু কিশমিশ এগুলো আনা হয়েছে, তো সমস্তটা কন্টেনারে ঢেলে আমি একেবারে ফ্রিজে রেখে দেবো।
আজকে আমার বিছানার ভিতরে চাদরটা তুলে কাচতে দিয়ে দিয়েছিলাম, তার সাথে অল্প কিছু জামা কাপড় ছিল। চাদর কাচতে দিলে আমি খুব একটা বেশি জামা কাপড় দিই না, কারণ ছাদের জায়গাটা তো ছোট, মেলতে একটুখানি অসুবিধা হয়। আমাদের মধ্যবিত্তের সংসারে সমস্ত কিছুর পাশাপাশি কিন্তু নিজের সাশ্রয়ের দিকটাও চিন্তা করতে লাগে। নিত্য নতুন বাজার দোকান থেকে ফার্নিচার বা ঘর সাজাবার জিনিস কিনে এনে কিন্তু আমরা আমাদের ঘর সংসার সাজাতে পারি না। সেজন্য মনের মধ্যেকার যে একঘেয়েমিটা আছে সেটা কাটাবার জন্য আমরা কিন্তু নির্ভর করি এই বিছানার চাদরের উপরে। দু একদিন অন্তর অন্তর ঘরের বিছানার চাদরটা বদলে দেবে, দেখবে ঘরের চেহারাটাই একদম বদলে গেছে। আর তাতে করে কি হয়, নিজেদের মন মানসিকতা কিন্তু অনেকটা সতেজ হয়ে যায়। শুধু আমার নিজের কথা বলছি না, আমার পরিবারের অন্যান্য মানুষদেরও কিন্তু অনেকটা মন ভালো হয়ে ওঠে। এটা আমি নিজস্ব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম, একবার ট্রাই করে দেখো কিন্তু। আর এই তো এদিকে খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে, বেগুন ভাজা আর ডিমের অমলেট এই দুটো আমিই করেছি। দুপুরের খাবার সময় হয়ে গেছে, খাবারটা সার্ভ করে নিচ্ছি। ভীষণ সুন্দর হয়েছিল খিচুড়িটা। আর নামাবার আগে ওর মধ্যে কিন্তু একটুখানি ঘি আর সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়েছিলাম, তাতে কিন্তু স্বাদটা আরও বেড়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।